সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড এর অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে একাডেমিক স্কোর কিভাবে ক্যালকুলেশন করা হয়। এই ভিডিওটির পূর্বে আমি মূলত ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিএড কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটির আন্ডারে বিএড হয় সেই ধরনের কলেজের লিস্ট নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে মূলত দুটি বিষয় আলোচনা করব, কিভাবে একাডেমিক স্কোর ক্যালকুলেশন করা হয় এবং সেই রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিএ, বিএসসি বা বিকম পাশ করার পর সরকারি বিএড কলেজগুলোতে সুযোগ পাওয়া এবং এমএ, এমএসসি, এমকম করার পর সরকারি কলেজগুলোতে সুযোগ পাওয়া, কারা সাধারণত আগে সুযোগ পায়, অর্থাৎ বিএ বা গ্রাজুয়েশন করার পর কলেজগুলোতে কি ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়, যদি সুযোগ পাওয়া না যায় তাহলে কেন পাওয়া যায় না এবং কারা কারা সুযোগ পেতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমরা যে বিষয়টি দেখে নেব, মূলত বিএড কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিভাবে নম্বর ক্যালকুলেশন করা হয়। এই নম্বর ক্যালকুলেশন কিভাবে হয় সেটা দেখার জন্য আমরা মূলত বেশ কয়েকটা সরকারি কলেজে যারা নোটিশ দিয়েই জানিয়ে রেখেছেন কিভাবে তাদের নম্বর ক্যালকুলেশন হবে, সেই রকম বেশ কয়েকটা নোটিশ আমরা দেখে নেব। এটি মূলত ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন, হেস্টিংস হাউস, তারা এখানে কিভাবে নম্বর ক্যালকুলেশন করতে হবে তার একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন। অবশ্য অধিকাংশ কলেজেই এই ক্যালকুলেশনের নিয়ম প্রায় একই রকম। এখানে তারা বলেছে সিলেকশন মেথড, এখানে মাধ্যমিকে যে নম্বর সেই নম্বরটাকে, মানে যে নম্বরটা পেয়েছো বা পেয়েছেন সেই নম্বরের সঙ্গে 0.2, উচ্চ মাধ্যমিকে যে নম্বর সেই নম্বরের সঙ্গে 0.2 এবং বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, জেনারেল বা পাস কোর্সের হলে তারা 0.2 গুণ করবে সেই নম্বরের সঙ্গে। যদি বিএ, বিএসসি, বিকম অনার্স হয় তাহলে 0.3 এবং এমএ, এমএসসি, এমকম, এমবিএ, এমসিএ হলে 0.3। এইভাবে নম্বরগুলোকে গুণ করতে হবে, তারপরে সেগুলোকে টোটাল করতে হবে। আরো কয়েকটি কলেজ একটু দেখে নেব যে তারা কিভাবে নম্বর ক্যালকুলেশন করার কথা বলেছে। দ্বিতীয় আরেকটি, এটি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বানিপুর, তারা যেভাবে নম্বর ক্যালকুলেশন করার কথা বলেছে, আমরা পূর্বেই যেভাবে বলেছিলাম হেস্টিংস তারা যেভাবে ক্যালকুলেশনের কথা বলেছে এরাও কিন্তু সেভাবেই বলেছে। আবার দেখব আরো একটি কলেজে তারাও কিভাবে বলেছে। এটি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা, তারাও কিন্তু এখানে পূর্বে যেভাবে বলেছিলাম সেভাবেই বলেছে। তাহলে আমরা পাশাপাশি বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি, এমকম এই বিষয়টিকে পাশাপাশি রেখে আমরা এবারে বুঝে নেব একজন বিএ, বিএসসি, বিকম পাশ করা ছাত্র বা ছাত্রী এবং একজন এমএ বা এমকম বা এমএসসি করা ছাত্র বা ছাত্রী কারা সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। আমরা মনে করি একজন ছাত্র যে বিএ পাশ করেছে তার রেজাল্ট খুব ভালো, এভারেজে সে সমস্ত জায়গাতে 75% নম্বর পেয়েছে এবং একজন এমএ পাশ করা ছাত্র বা ছাত্রী মনে করলাম সে 55% নম্বর পেয়েছে এভারেজে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং এমএ সব জায়গাতেই মনে করলাম সে 55% নম্বর পেয়েছে। অথচ আমরা এই বিষয়টিকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব যে একজন 55% এভারেজে পেয়ে সে সরকারি কলেজে সুযোগ পেতে পারে শুধুমাত্র এমএ করার জন্য, আবার একজন এভারেজে অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনে 75% নম্বর পেয়েও কিন্তু সরকারি কলেজে সুযোগ নাও পেতে পারেন। কেন? এমপি অর্থাৎ মাধ্যমিকে যে নম্বর পেয়েছে সেখানে 0.2 এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 75-এর মধ্যে তার নম্বর হয় 15, যে 55 পেয়েছে তার নম্বর হয় 11। আবার উচ্চ মাধ্যমিকে যে 75 পেয়েছে তাহলে তার একাডেমিক স্কোর ক্যালকুলেশনের নম্বর হয় 15 এবং যে 55 পেয়েছে তার নম্বর হয় 11। আবার বিএ বা বিএসসি বা বিকম
যদি সে অনার্সের হয় তাহলে কিন্তু 0.3, কিন্তু সে যদি পাস কোর্সের হয় সেক্ষেত্রে কিন্তু 0.2। কিন্তু আমরা মনে করলাম সে অনার্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে তার টোটাল যে নম্বর তার সঙ্গে আমরা 0.3 গুণ করব, অর্থাৎ সে পেয়েছে 75, তার সঙ্গে যদি আমরা 0.3 গুণ করি তাহলে হয় 22.5। এবারে যে 55 পেয়েছে তাহলে তার স্কোর হয় 16.5। কিন্তু যে 75 পেয়েছে সে এমএ করেনি, যে 55 পেয়েছে গ্রাজুয়েশন পর্যন্ত এভারেজে সে এমএ করেছে। মনে করলাম এমএতেও সে 55% নম্বর পেয়েছে, তাহলে তার একাডেমিক স্কোর ক্যালকুলেশন করলে হবে 16.5। এবারে যে গ্রাজুয়েশন করেছে তার টোটাল নম্বরটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখব 52.5 হচ্ছে, কিন্তু যে এভারেজে 55 পেয়েছে তার টোটাল নম্বর হচ্ছে 55। অর্থাৎ অনেক কম নম্বর পেয়েও কিন্তু মাস্টার ডিগ্রি করার কারণে সে সরকারিভাবে সুযোগ পেয়ে যেতে পারে। অবশ্য সরকারিভাবে যারা সুযোগ পায় তাদের নম্বরটা আরো বেশি থাকে, কিন্তু আমি সমগ্র বিষয়টিকে মূলত বোঝানোর জন্যই এভাবে বললাম। এছাড়াও যদি কেউ এমফিল বা পিএইচডি করার পরে বিএড করতে যায় তাহলে তারা সরাসরি এমফিল করলে 3 এবং পিএইচডি করলে 5 যোগ হয়ে যাবে। অবশ্য সেরকম ক্যান্ডিডেটের সংখ্যা নিতান্তই কম থাকে। যাই হোক, তারপরেও অনেক সময় দেখা যায় যে গ্রাজুয়েশন করার পরেও সরকারিভাবে বিএডে সুযোগ পাচ্ছে। তারা কি করে পায়? সেগুলো সাধারণত হয় কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে। দেখা যাচ্ছে কাস্টের এমএ করার কোনো অ্যাপ্লিক্যান্ট নেই, বা এমএ করেছেন তেমন কোনো স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করেনি, কিংবা এমএ করেছেন অথচ তার ক্যালকুলেশন, তার নম্বরের ক্যালকুলেশন আমি যা বললাম এর থেকেও অনেক কম। এভারেজে সে হয়তো 50% নম্বর পেয়ে গেছে, কিন্তু যে এমএ করেনি গ্রাজুয়েশন করেছে এভারেজে হয়তো সে 75% নম্বর পেয়েছে। সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে তার দৃষ্টান্ত কম হলেও সাধারণত অনেক সময় হয়ে যায় যে গ্রাজুয়েশন পাশ করার পর সে বিএডে সরকারিভাবে সুযোগ পেল। যাই হোক, আশা করি আমি গ্রাজুয়েশন পাশ করার পর এবং এমএ পাশ করার পর সরকারি কলেজে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পায় এবং কেন পায় সেই বিষয়টিকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। অ্যাডমিশন সংক্রান্ত আরও ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্টে বা অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।